হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মলি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালো রয়েছি। তো সবাইকে জানাই গুড মর্নিং। তো এখন ঘড়িতে সকাল 9টা মতো বাজে, আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি এখন বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর মেয়ে দেখো কত বেলা পর্যন্ত ঘুমিয়েছিল, যেহেতু ওর স্কুলটা ছুটি রয়েছে এখন ভোটের জন্য। তো সেই জন্য ও ঘুমিয়েছিল। তো আমার ওদিকে স্নান হয়ে গেছে, স্নান করে আজকেও আমি পুজো দিয়ে দিয়েছিলাম। তো মা ওদিকে একটু ব্যস্ত ছিল অন্যান্য কাজে, তো আমি আজকে পুজোটা দিয়ে দিয়েছিলাম। তো পুজো দিয়ে আসার পর দেখছি মেয়ে ওদিকে ঘুম থেকে উঠে পড়েছিল। আর আমার দেখো ভেজা চুল, আমি এখনও চুলটা আঁচড়াইনি। চুলে জাস্ট একটা ক্ল্যাচার লাগিয়ে তারপর আমি বিছানাটা তুলে নিলাম। তো তারপর আমি চুলটা আঁচড়ে নিচ্ছি, এখন ভেজা চুলটা আঁচড়ে সিঁদুরটা পরে নিলাম। আর ওদিকে দেখো মেয়ের ঘুম থেকে উঠে ব্রাশ করা হয়ে গেছে, তো তারপর ওকে খেতে দিয়ে দিলাম। তো আর আমাদের এখানে প্রত্যেক রবিবার করে হাট বসে মাদপুরে। তো বাবা বাজারে গেছিলো, তো ওখান থেকে এই যে পিঠাই পরোটা নিয়ে এসছে, মিষ্টি এগুলো নিয়ে এসছে। তো ওকে এখন খেতে দিয়ে দিলাম, তারপর আমরাও খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি এখন দেখো এই যে রান্নাঘরে এসে গেছি। তো রান্না বান্নার কাজ করব আমি এখন। আর মেয়ে কয়েকদিন ধরেই বলছে যে বিরিয়ানি খাবে, তো সেজন্য ওর জন্যই বিশেষ করে বানানো বিরিয়ানিটা। সেই জন্যই আমি দেখো একদিকে মানে ইন্ডাকশানে এই যে চালটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম, সব কিছু দিয়ে মানে তেজপাতা, গরম মশলা, গোটা গরম মশলা আর নুন তেল এগুলো দিয়ে চালটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর ওদিকে মাংসটা কষাতে বসিয়েছি। আর দেখো আমার খুব একটা ইচ্ছে ছিল না আজকে করার, কেননা বাড়িতে কোনো কিছু হলে কারো যদি ফেভারিট কিছু খাবার হয়, সে যদি খেতে না পারে তাহলে মানে ভীষণ খারাপ লাগে। তো আমারও ফেভারিট মানে বিরিয়ানি, তো অনেক দিন পরেই হচ্ছে বাড়িতে, সেই জন্য ভেবেছিলাম যে একটু মানে খুশি মনে খাবো। কিন্তু ওই যে বলেছিলাম তোমাদেরকে আগের দিন যে আমার শরীরটা ভীষণ খারাপ রয়েছে, গ্যাস অম্বল এগুলো হয়ে গেছিলো, সেই জন্য খুবই ভয়ে ভয়ে আমাকে খেতে হয়েছিল সেদিন। মানে মনে শান্তি নিয়ে আমি খেতে পারিনি। আর একটা কী কথা বলো তো, মেয়ে বলেছে বলে কথা, মেয়ে বায়না ধরেছে, মেয়ের খেতে ইচ্ছে করেছে, সেই জন্য নিজের যতই শরীরে কষ্ট থাক অসুবিধে থাক, তো মনে হয় যে ওকে করে দিই। নিজের না খেলে না খাওয়া হবে, কিন্তু মেয়েকে আগে বানিয়ে দিই। তো এটাই ব্যাপার। তো ফাইনালি আমি সব কিছু মিক্সড করে লেয়ার করে আমি দেখো দমে বসিয়ে দিয়েছিলাম বিরিয়ানিটা। আর দেখো মানে আমার বিরিয়ানিটা প্রায় হয়ে এসছে, আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে, আর পুরো একদম গরম ধোঁয়া বেরোচ্ছে, দেখতে পাচ্ছ। তো আমার তো ওদিকে বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে, তারপর এখন ঘড়িতে বাজে ওই 12টা মতো। তো এবার খাওয়া দাওয়ার পালার। মেয়ে ওদিকে স্নান করতে গেছিলো, স্নান হয়ে গেছে, এই যে দেখো মুখে এখন ক্রিম লাগাচ্ছে, তো এটা একটু শেয়ার করে দিলাম। তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুমানো তো হয়নি, এমনি জাস্ট একটু কোমরটা সোজা করেছিলাম মানে বিছানায় শুয়ে, এই আর কি। কেননা বিকেলবেলা মেয়ের নাচের ক্লাস ছিল, সেই জন্য আর ঘুম ধরেনি সেই দিনটা। তো এখন ঘড়িতে বাজে বিকেল 4টে মতো। তো এখন দেখো মেয়ে রেডি হয়ে, তো নাচের ক্লাস রয়েছে ওর, ও চলে গেল। তো আমি গেটের সামনে ওকে একটু এগিয়ে দিলাম, আর ও দেখো চলে গেল। তো তারপর আর রেস্ট নেওয়া হয়নি। তো বিকালের যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো আমি এখন করে নিচ্ছিলাম। তো বিকালে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর শুধু এই ঘরটা না, পুরো বারান্দা ঘর, আমাদের নিচে 2টো রুম, ওগুলো ঝাড় দিয়ে নিয়েছিলাম। সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তোমরা হয়তো ভাববে যে এই একটা ঘরে কি বারবার ঝাড় দেয়, কিন্তু না। তো পুরো ঘর বারান্দাটাই ঝাড় দিয়ে, ওগুলো শেয়ার করা হয় না। তো দেখো গাইস, এখন বিকেল 5টে বাজে, আর বাইরে ভীষণ মেঘ করেছে, আর পুরো অন্ধকার হয়ে গেছে, জানি না বৃষ্টি হবে কিনা।
মানে ওইভাবেই রয়েছে, মানে আকাশের অবস্থা ওইরকমই রয়েছে। তো বৃষ্টিরও নামগন্ধ নেই আর কিছু নেই, ওইভাবেই রয়েছে। জানি না বৃষ্টি হতে পারে সন্ধ্যের দিকে হয়তো, বা রাত্রের দিকে। তো চলো এখন হচ্ছে রান্নাঘরে যাচ্ছি। তো এই যে দেখো এখানে হচ্ছে এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর মানে দুপুরবেলা তো বিরিয়ানি হয়েছিল, আর এখন হচ্ছে এই যে ভেন্ডি সেদ্ধ দিয়েছি, আর হচ্ছে আলু সেদ্ধ হচ্ছে, আলু সেদ্ধ দিয়েছি। তো আর দুপুরের মানে চিকেন হয়েছিল, সেটা রয়ে গেছে কিছুটা, তো ওইটা দিয়েই খাওয়া দাওয়া করবো। আর মেয়ের তো বিরিয়ানি রয়েছেই, মেয়ে হচ্ছে বিরিয়ানি খাবে, আর আমরা হচ্ছে ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো। এই যে দেখো আকাশের অবস্থা, তো 5টে বাজে এখন। অন্যান্য দিন কীরকম রোদ থাকে চারিদিকে, আর আজকে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকে। তো দেখো গাইস, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগেই। রান্নাবান্না বলতে ওই ভাত হয়েছে, সেদ্ধ ভাত, তোমাদেরকে তো দেখালাম। তো এখন আর কোনো কাজ নেই। আর আজকে কি বলতো, আজকে হচ্ছে চা খাইনি, প্রত্যেকদিন চা খাই। তো আজকে যেহেতু একটু তেল মশলাদার মানে খাবারটা খাওয়া হয়েছিল দুপুরে, সেই জন্য আর ভয়ে চা খাইনি বিকেলবেলা। তো মারা খেয়েছে, মা বাবা খেয়েছে, আমি আর ভয়ে খাইনি। তো হচ্ছে এরকম। আর এখন কোনো কাজ নেই, তো বসেছিলাম খানিকক্ষণ, কিছুটা সময় একটু মোবাইলে ঘাটাঘাটি করছিলাম। তো তারপর হচ্ছে যে এখন কি আর করব, একটু টিভি দেখছিলাম, বসেছিলাম মেয়ের কাছে। মেয়েও চলে এসছে অনেকক্ষণ নাচের ক্লাস থেকে। তো এই আর কি। ও হ্যাঁ, তোমাদেরকে আর একটা যেটা জিনিস দেখাবো বলেছিলাম, যে শাশুড়ি মা আমাকে কীরকম নাইটিটা দিয়েছে জন্মদিন উপলক্ষে। তো ওইটা হয়তো আমি এখন পরবো না, কম পরবো, ওটা এখন আলমারিতে রেখে দেবো, কারণ আমার বাইরে অনেকগুলো নাইটি রয়েছে, তো সেই জন্য রেখে দেবো। তো ভাবলাম তো সেলাই করে মানে সেলাই হয়ে গেছে, দিয়ে গেছে, তো ভাবলাম হাতের কাছে রয়েছে, সেজন্য তোমাদেরকে দেখাই। তো এই যে নাইটিটা, তো দাঁড়া উল্টো আছে, সোজা করি। তো এই হচ্ছে নাইটিটা, স্লিভলেস, এই যে স্লিভলেস, আর এই যে পিঙ্ক কালার, আর এরকম খানিকটা এরকম কাজ করা রয়েছে। তো এটাই হচ্ছে শাশুড়ি মা আমাকে দিয়েছে, আর এটা হচ্ছে আমার সব থেকে কাজের জিনিস, সব থেকে ভালো গিফট। মানে এটা আমি সুতির নাইটি আমি বাড়িতে পরতে পারবো। আর ভালো ভালো জিনিস তো কি বলতো, ওগুলো তো আলমারিতে তুলেই রেখে দিতে হয়, ওগুলো তো খুব কম ব্যবহার হয়। যখন কোথাও যাই তখন হয়তো পরা হলো তো হলো, নয়তো না। আর হচ্ছে সেই জন্য এটা আমার কাছে খুব ভালো। তো চলো এখন হচ্ছে বসে থাকবো একটুখানি, তো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন বাজে ঘড়িতে 9:30 মতো, মানে রাত্রি 9:30। এর মাঝে আর কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রাতের খাবার। আর মেয়ে দেখো এখানে ব্রাশ করছে, তো ও আমার মতো দুবারই ব্রাশ করে এখন। তো আর এই যে আমাকে দেখো, আমি ভূত সেজে বসে রয়েছি, মানে মুখে একটা মাস্ক লাগিয়েছি আর কি। তো তারপর হচ্ছে মুখটা ধুয়ে নিলাম, তো মুখটা ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। তো তারপর এবার হচ্ছে মুখে ক্রিম লাগাবো। আর মেয়েকেও বলেছিলাম যে তুইও মুখটা ধুয়ে নে, তো সেই জন্য ও আমার কথা মতো মুখটা ধুয়ে নিয়েছিল। তো ও ফ্রেশ হয়ে নেবে সেই জন্য। আর ইদানিং কি বলতো, ওরও দেখছি মুখে একটু গোটা গোটা মতো ওঠে, ব্রণর মতো, মানে র্যাশ টাইপের উঠেছিল আর কি। সেই জন্য ওকেও বলেছিলাম যে ও তো স্কুলে যায়, তো সারাদিন মুখটা তো ধোয়াই হয় না, সেই জন্য রাত্রেবেলায় এসে মানে মুখটা ধুয়ে যাতে ফ্রেশ হয়ে নেয়, সেই জন্যই ওটাই ওকে বলেছিলাম। তো ওটাই এখন বেশ কয়েকদিন ধরে করছে আমার কথা মতো। তো আমার চুলটা দেখো, সেই যে আঁচড়েছিলাম সকালবেলা স্নান করে, তো তারপর আর বিকেলবেলাও আঁচড়ানো হয়নি। তো সেই জন্য ভাবলাম যে শোয়ার আগে আমি একটু চুলটা আঁচড়ে নিই। আর এটা আমি প্রত্যেক দিনই করে থাকি, প্রায় বেশিরভাগ দিন, যদি না আমার শরীরটা খারাপ করে। তো শরীর ভালো থাকলে আমি প্রতিদিনই এইটা করি। আর তারপর দেখো আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর বিছানার মধ্যে অসংখ্য জিনিস থাকে আমার প্রত্যেক দিন, আর প্রত্যেক দিনই আমাকে গোছাতে হয় এরকম। তো যাই হোক, তো আমার শোয়ার আগেও এই সমস্ত কাজকর্মগুলো থাকে।
তো আমার রাতের ডিনার হয়ে যাওয়ার পরও আমার 1 ঘন্টার কাজ থাকে, তো সেগুলো করে তারপর আমি ঘুমাতে যাই। তো বিছানাটা আমি এখন খুব ভালোভাবে ঝেড়ে নিলাম। আর আমার একটা অভ্যেস আছে, কি বলো তো, বিছানাতে যদি একটা বালির কণাও থাকে তাহলে আমার মনটা ছটফট করে, আমার ভালো লাগে না। মানে একদম পরিষ্কার বিছানায় ঘুমোতে আমার ভীষণ ভালো লাগে। তো সেই জন্যই আর কি। তারপর দেখো বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়ে তারপর এখন মশারিটা খাটিয়ে দিলাম। আর আমাদের এখানে এতটা মশা হয়েছে এখন, মানে গ্রীষ্মকাল পড়েছে, তো সেই জন্যই ভীষণ মশা, মানে মশারি ছাড়া শোয়াই যাবে না এরকম আর কি। তো এটা আমার লাস্ট কাজ, দেখতে পাচ্ছ। তো এটা করে তারপর আমি শুতে যাব। আর মেয়েকে ওই ঘরে মশারিটা খাটিয়ে দিয়ে এসেছি, ওকে বিছানায় উঠতে বলে দিয়ে এসেছি। তো আমরা সকালবেলা যে ড্রাই ফ্রুটসগুলো খাই সেগুলো আমি এখন ভিজিয়ে দিলাম। আর এটাই হচ্ছে আমার আজকের মতো লাস্ট কাজ। তো সারাদিনের মতো আজকের কাজকর্ম শেষ হলো। আর আমার ব্লগটাও আমি এখানে এন্ড করলাম। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা, দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে।